ভাগ্য পরিবর্তন আওয়ামী লীগ দিয়ে হবে না, ভালো করে মনে রাখবেন, বিএনপি দিয়ে হয় না, জাতীয় পার্টি বলেন, এই সমস্ত দলগুলো দিয়ে মুসলমানদের ভাগ্য পরিবর্তন হয় না। বিদ্যা বুদ্ধি দিয়ে, সায়েন্স আর্টস কমার্স বলেন, এগুলো দিয়ে ভাগ্য পরিবর্তন হয় না। আপনাদের এই অঞ্চলের মানুষ অনেকে লন্ডন থাকে, আমেরিকা থাকে, প্রবাস জীবন যাপন করে, অনেকে ঢাকার বাড়ি থাকে, চাকরি বাকরি করে, ভাগ্য পরিবর্তন করা যায় না রে মুসলমান। কারণ হলো আপনারা তালাশ করে দেখবে কত শিক্ষিত সমাজ বর্তমানে ঢাকা শহর অটো রিক্সা চালায়, আছে না? কত মানুষ বিদেশ গিয়ে খালি হাতে ফিরল, কত মানুষ বাড়ি গাড়ি করে, কত মানুষ খালি হাতে ফিরে, জোরে বলে না, জানা নাই। এই জন্য মনে রেখো বন্ধু, তোমার যত যোগ্যতা আছে, বিদ্যা বুদ্ধি আছে, এগুলোর দ্বারা ভাগ্যের পরিবর্তন হবে না। চিৎকার করে বলতে হবে, ভাগ্য পরিবর্তনের মালিকানা কার হাতে? অনেকে বাংলাদেশের ভাগ্য দিয়ে রাখছে পার্শ্ববর্তী ইন্ডিয়ার হাতে, অনেকে বাংলাদেশের ভাগ্য মনে করে আমেরিকার হাতে, হোয়াইট হাউসের হাতে। এই কপাল পোড়া মুসলমান, ইন্ডিয়ার দিকে তাকাই, আমেরিকার জাতিসংঘের দিকে তাকাও, আমেরিকার বাদশার দিকে তাকাও, তাদেরকে ভাগ্য পরিবর্তনের মালিক মনে করো, ওই মালিক রেখে কি তোর পছন্দ হয় না? আল্লাহ পাক নিজে বলেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলে, বান্দারে ক্ষমতার চেয়ারে আমি বসাই, লাথি দিয়ে ক্ষমতার চেয়ার থেকে আমি আল্লাহই ফেলে দেই। চিৎকার করে আওয়াজ করে বলবেন, এই পৃথিবীর তামাম ক্ষমতার মালিক কে? আল্লাহর সাথে সম্পর্ক করেন। যে কোনো মুসিবত, যুবক যুবতীরা, আমার মধ্যবয়সী বৃদ্ধ বাবারা, যে কোনো সমস্যা হয়, আল্লাহর দরবারে গিয়ে, মসজিদে গিয়ে জায়নামাজের মধ্যে কপালটা লাগান, ভাগ্য খুলে যাবে, ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে, দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাক আমার আপনার শান্তি সম্মানের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আলোচনা এই পর্যন্ত, 1 নম্বর সাবজেক্ট শেষ হয়ে গেল। আল্লাহর হক আদায় করব, ইমানের মাধ্যমে সম্পর্ক শুরু, হক আদায়। আর এটা মওত পর্যন্ত ধরে রাখার জন্য করতে ফরজ নামাজ। এবার বলবেন, নফল পড়ব কয়বার? 5 বার। বলেন কয়বার? কিছু আমলে আছে, এই ওয়াজ মাহফিল এখন আর আমলে আলোচনা হয় না। আমল শেষ। আমল ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক হবে? আমলি কথা শুনেন। 5 বার নফল পড়ে, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, জাওয়ালের নামাজ, আওয়াবিন নামাজ, এই 5 বার নফল আমার নবী সারা জীবন আদায় করেছেন। আমরাও যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন বলেন। আমার ভাইরা, আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায়, এই দুনিয়ায় বান্দা কোনো নাফরমানি করতে পারে? বলেন, পারে? অন্য অপরাধ কার দ্বারা কোনোদিন হতে পারে? কিন্তু এবার বুঝার জন্য বলি, আমার সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে না নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার টিভির সামনেও বসে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারে না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে এখনো পর্যন্ত নজরটা হেফাজত করতে পারে না, শালীর সঙ্গে দেখা দেয়, দাবির সঙ্গে দেখা দেয়, যে কোনো নারীর সঙ্গে অবাধ মেলামেশা করে, এখনো পর্যন্ত নজরটাকে হেফাজত করতে পারে নাই। এমন অনেক নামাজি আমাদের সমাজে আছে না নাই? আমার অনেক মা বোনেরা এমন আছে, 5 ওয়াক্ত মাশাআল্লাহ নামাজ পড়ে, কিন্তু পর্দার পর নাই, আছে না? কিন্তু তাহলে আমার প্রশ্ন হলো, আল্লাহর সাথে সম্পর্ক হইল কেমনে? আল্লাহর সাথে যাদের গভীর সম্পর্ক হবে, তারা নজরের দ্বারা কোনোদিন গুনাহ করতে পারে না, জবানের দ্বারা পারে না, তারা কলবের দ্বারা গুনাহের কল্পনা করতে পারে না, হাতের দ্বারা, পায়ের দ্বারা, লজ্জা স্থানের দ্বারা তারা কোনো গুনাহ করতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, একজন নামাজি কিভাবে নাফরমানি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য শুধু নামাজের কথা বলেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বান্দারে খুশুর সঙ্গে নামাজ আদায় করো। আমার ভাইরা, ভয় মিশ্রিত মনোযোগের নাম হলো খুশু। কার সামনে দাঁড়াইলাম? জোরে বলে। সমস্ত বাদশার বাদশাহ মোবাইলটা পর্যন্ত বন্ধ করতে, এখন আর মুসল্লিরা মনে রাখে না। নামাজের ভিতরে রিংটন, জোরে বলেন, বাজে কি বাজে না? কার সামনে
মাধ্যমে তোমার জান্নাত নিশ্চিত হবে, আর এই নামাজের মাধ্যমে তুমি জাহান্নামী হইবা যদি নামাজের মতো না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের মা বোনদেরকে খুশু খুজুরের সঙ্গে নামাজ পড়ার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর হক গেল। 2 নম্বরে আপনার হক, আপনার হক, আমার হক। এটাকে আরবিতে বলা হয় ইসলাহে নফস, আত্মশুদ্ধি। কি বলা হয়? হুজুর বলল আমি আমার শরীফা হুজুরের সঙ্গে 8 বার ইতিকাফ করেছি। আপনারা জিজ্ঞেস করতে পারেন হুজুর মাসুদ মোল্লা সাহেব আমার শরীফ সাহেবের সঙ্গে আপনি কেন ইতিকাফ করলেন হাটহাজারীতে 8 বার? একটাই উত্তর আসবে, ইসলাহে নফস, আত্মশুদ্ধি। ভুলে গেছি আমরা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মশুদ্ধির জন্য বলেন বান্দারে 5টা অঙ্গ ঠিক কর। ওটা 5টা অঙ্গ যদি তোর ঠিক হয়ে যায়, এ বান্দারে তুই তোর ইসলাম হয়ে যাবে, আত্মশুদ্ধি হয়ে যাবে, জান্নাতে যাওয়ার উপযোগী তুই হবি। আমার ভাইরা খেয়াল করবেন, এই দেশের ভিতরে যত আসামিরা ফাঁসির আশা রায় হলো, তাদের পক্ষেও উকিল ছিল কি ছিল না বলেন? ছিল কিনা? ফাঁসির আসামির পক্ষে উকিল থাকে, অনেক রিকোয়েস্ট করে, কিন্তু ভাইরা যখন একদম দোষ প্রমাণিত হয়ে যায়, একদম সাক্ষী উপস্থিত হয়ে যায়, সিসিটিভির মাধ্যমে যখন তার অপরাধটা প্রমাণিত হয়ে যায়, তখন কারো সুপারিশে কি কাজ হয় বলেন? হবে? এই জন্য বলি বন্ধু, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ কাজে লাগার জন্য আপনার ইসলাহে নফস, আত্মশুদ্ধি করা লাগবে। এলাকার ভিতরে চেয়ারম্যান সাহেব বিচার করে, চোরের পক্ষে চেয়ারম্যান সাহেব সুপারিশ করলো, সবাই বলে চেয়ারম্যান সাহেব এই চোরার পক্ষে আপনার সুপারিশ মানায় না, ঠিক কিনা? এই জন্য বন্ধু আমার আগে ইসলাম নিজের বলা হওয়া লাগবে। নিজের চরকায় তেল দাও, ইস্তাফতি কলবাকা, তুমি নিজেকে নিয়ে ভাবো। কারণ দুনিয়াতে একা আসছো, কবরে একা যাইবা, কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থা একাই দাঁড়াইবা। এ যুবকের দল, যারা ফেসবুকে ফ্রেন্ড বানানোর ধান্দায় পাগল হয়ে আছো, যারা শেয়ার কমেন্ট আর লাইকের ভিতরে 24টা ঘন্টা পরে থাকো রে যুবক, যারা ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবার এই জাতীয় অ্যাপগুলির মাধ্যমে, গেমসের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা তোমরা সময় নষ্ট করো ভাই। কিরে ভাই, কিয়ামতের দিন কিন্তু মনে রেখো, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকি ছাড়া কিয়ামতের কঠিন ময়দানে তোমার কোনো বন্ধুই কাজে আসবে না, সব দুশমন হয়ে যাবে। কার কথা ধরে বলেন? আল্লাহর। এই জন্য বেনামাজিকে বন্ধু বানায় না। যারা নেশা করে, বিড়ি খায়, সিগারেট খায়, বিভিন্ন রকমের নেশা পান করে রে বন্ধু, খবরদার জুয়াখোরদের সঙ্গে তুমি বন্ধুত্ব করো না। এরা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, না দুনিয়াতে কাজে আসবে, না আখিরাতে কাজে রাখবে রে ভাই। এই জন্য নিজেকে নিয়ে একটু ভাবনার সময় কখন আমার হবে, আপনার হবে জানি না, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মশুদ্ধির প্রেসক্রিপশন নিজে দিয়ে বলেন। 1 নম্বরে খেয়াল করবেন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন আত্মশুদ্ধির জন্য 1 নম্বরে তুমি তোমার জবানটাকে সামলাও। 1 নম্বরে জবান, যার জবান ঠিক আমার ভাইরা, আপনার জিন্দেগি ঠিক। যার জবান খারাপ, তার ব্যবসা বাণিজ্য আর ইনকাম হারাম হয়ে যায় এই জবানটার কারণে, ঠিক কিনা? আমার ভাইরা, এই জবানের কারণে কারো ফাঁসি হয়ে যায়, এই জবানের কারণে পরস্পরে মারামারি, কাটাকাটি, হানাহানি হয়, এই জবান দ্বারা মিথ্যা হয়, মিথ্যা সাক্ষী হয়, গীবত হয়, শিকায়েত হয়, এই জবান দ্বারা মানুষ হারাম খায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোর জবানটা লাগামটা ধর। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মানুষের বক্তব্য 2 প্রকার, একটা হলো কালামে ইয়ানি, আর একটা হলো কালামে লা ইয়ানি। একটা হলো অর্থবোধক কথা, যেই কথার দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আর এক প্রকার বক্তব্য আছে যেগুলো না দুনিয়ার ফায়দা, না আখিরাতের ফায়দা, গোল
গুজব করছেন, হাসি ঠাট্টা করছেন, মিথ্যা কথা বলছেন, গীবত শিকায়েত করতেছে, এতে দুনিয়ার লাভ আছে না আখিরাতের লাভ আছে? কোনটা আছে বলেন? এই সমস্ত বক্তব্য রাখা যাবে না। আপনার যদি এত প্যান প্যান করতে মনে চায়, আপনাকে যদি সারাক্ষণ ফটফট 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 করতে মনে চায়, আল্লাহ পাক তো আমল দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বান্দারে তোর যদি বকবক করতে মনে চায়, জবানের মধ্যে আমি আল্লাহর জিকির কর, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, আমি আল্লাহর জিকির কর। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। সকাল সন্ধ্যা মালিককে ডাক, 24টা ঘন্টা মালিকের স্মরণে রাখ, মালিকের জিকির কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় যারা জিকির করতে করতে জিহ্বাটা তরুতাজা রাখবে, কাল হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে না, চেহারার ভিতরে চিন্তার ছাপও থাকবে না, হাসতে হাসতে হবে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এই জন্য জবানটাকে হেফাজত করবো ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, এই জবানের আরেকটু নিচে একটা জায়গা আছে, একটা পার্ট আছে, আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, যেটাকে বলা হয় হার্ট। কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা নিজের কলবটাকে পরিশুদ্ধ করে নিল। আমার আপনার প্রত্যেকের একটা কলব আছে। আল্লাহর হাবিব বলেছেন, ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। এই কলব কারো যদি ভালো হয়ে যায়, এই লোকটা ভালো, এটাকে আসিমাতুল জিসিম বলা হয়। এটা আমার আপনার শরীরের রাজধানী। যাদের কলব সুন্দর, তাদের জিন্দেগি সুন্দর। কিয়ামতের ময়দানে আপনার মাল, আপনার সন্তান কোনটাই কাজে আসবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একটা পরিচ্ছন্ন পরিষ্কার শান্ত হৃদয়। মনে রাখবেন, আপনারা দুই বক্তার কাছে টাকা দিয়েছেন, কেউ 500, কেউ 1000, কেউ 1000। আপনারা পরিবারের দিকে তাকান, আপনারা নিজের দিকে তাকান, আর সে আজিম থেকে আল্লাহ আপনার দিলের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলে। ভালো লাগতেছে আমার। শেষ করে দেন। ভালো লাগতেছে। রাব্বিনা বলে দাঁড়িয়ে আছে। আপনার দামটা আছে না না। দুই পায়ের মাঝখানে তো। নাকের মাথা বরাবর। এ বন্ধু, আমাদের নজর, আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ কিন্তু আমার আপনার কলবের দিকে তাকায়, ঠিক না? দেখি বান্দা মসজিদে গেল কার জন্য? মারহাবা, বাহবা, অমুকের নাম অমুক, অমুক জিন্দাবাদ, এগুলোর জন্য নাকি আমি আল্লাহর জন্য দেয়? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দারে, আমি আল্লাহর নজর সব সময় তোমার কলবের দিকে থাকে। সুবহানাল্লাহ বলে। এই জন্য কলবটাকে শুদ্ধ বানাবো। কিভাবে কলবটাকে পরিশুদ্ধ বানাবো? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছেন, ওমা জিলাউহা, ওগো নবীজি, দিলটাকে কিভাবে পরিশুদ্ধ করব? আল্লাহর হাবিব বলেন, কাসরাতু যিকিরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। বেশি বেশি তোমরা মৃত্যুর স্মরণ করবা, আর বেশি বেশি তেলাওয়াতে কোরআন করবা, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবা। এতে করে তোমার কলবটা পাক সাফ হয়ে যাবে। আমার ভাইরা, এরপরে আরেকটু নিচে একটা অঙ্গ আছে, আমার আপনার লজ্জার স্থান। আল্লাহর হাবিব বলেন, মাইয়াজমানলি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি আজমান লাহুল জান্নাত। কেউ যদি দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা আর দুই রানের মাঝখানের অঙ্গটাকে যদি হেফাজত করতে পারে, নারী হোক পুরুষ হোক, আল্লাহর হাবিব বলেন, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহু আকবার। আমার ভাইরা, জবানের, কলবের, লজ্জা স্থানের হেফাজত। এবার আসুন, লজ্জা স্থানের হেফাজত কিভাবে করব? আমার ভাইরা, এই জন্য আমাদের নজরের হেফাজত করা লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু
ফুরুজাহুম, ভালো করে মনে রাখেন, আমি চ্যালেঞ্জ করে বলে যেতে পারি সুনামগঞ্জের মানুষ যাদের নজরের হেফাজত নাই, তাদের চরিত্রের কোনো হিসাব নিকাশ নাই, ঠিক নাই, জোরে বল ঠিক কিনা? যে নারী বেপরদায় চলে, যে পুরুষ বেপরদায় চলে, যাদের চরিত্রের গ্যারান্টি দেওয়া যায় না। কারণ আল্লাহ বলেন তোমার লজ্জা স্থানের হেফাজত হলো চোখের সাথে, যার নজরের হেফাজত আছে তার লজ্জা স্থানের হেফাজত আছে। কার ঘোষণা বলে? আল্লাহর। এই জন্য বন্ধু স্ত্রীকে পর্দায় রাখবেন, আপনার স্ত্রী আপনারই থাকবে, আপনার মেয়েটা পর্দায় রাখবেন, আপনার মেয়ে আপনার থাকবে, নতুবা চেহারায় চুনকালি পড়বে, পর পুরুষের সাথে ছেলের সাথে হাত ধরে পালিয়ে যাবে বন্ধু। কিন্তু মহিলা মাদ্রাসার ছাত্রীদের দেখবেন কিভাবে মাথা থেকে পা পর্যন্ত বোরকা আবৃত হয়ে পরিপূর্ণ পর্দার সাথে চলে, মা বাবার ইজ্জত ঠিক থাকে, সমাজ আত্মীয় স্বজনের ইজ্জত ঠিক থাকে। এই দুনিয়ায় দেখবেন চেহারা সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু পর্দা নাই। আমরা দেখি যারা আমাদের নায়ক নায়িকা সিনেমা করে, পেপার পত্রিকায় দেখবেন কারো বিবাহ 6 মাস 1 বছরের বেশি টিকে না, ঠিক না? কারণ বন্ধু বেপরদায় চলছে, চরিত্রের গ্যারান্টি নাই। এজন্যই তো আল্লাহ পাক 24 ঘন্টা আমাদের উপর, নারীদের উপর, সবার উপর আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছে। বিধর্মীরা সহ শিক্ষা, স্কুল কলেজ ভার্সিটির ভিতরে ছেলে মেয়েদেরকে একসঙ্গে বসানো হয়, ছেলেদেরকে মহিলারা মেয়েরা পড়ায়, আবার মেয়েদেরকে টিচাররা পড়ায়। চিৎকার করে বলবেন আমাদের শরীরের দৃষ্টিতে এগুলো হালাল না হারাম? চলছে তো বাংলাদেশে তাই। কিভাবে আদর্শ নাগরিক তৈরি হবে বলে, আমাদের ঈমান কিভাবে ঠিক থাকবে, আর ইসলাহে নফস কিভাবে হবে? নজরের হেফাজত ছাড়া কেউ বুজুর্গ হতে পারবে না, পারে না। এই জন্য বন্ধু আমাদের নজর, আমাদের জবান, আমাদের কলব, আমাদের লজ্জা স্থান, সর্বশেষ হলো আমাদের 2 হাত। শক্তি থাকলেই কারো গায়ে হাত দিয়েন না। শক্তি আছে রিক্সাওয়ালাকে, অটোওয়ালাকে থাপ্পড় লাগাইলেন দিয়েন না ভাই। গরিব অসহায় এলাকার ভিতরে আপনার দল ক্ষমতায়, বিরোধী দলের গায়ে আপনি পারলে হাত দিয়েন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গরিব মানুষগুলি আপনার বিরুদ্ধে দুনিয়ার আদালতে মামলা দিতে পারলো না। চিৎকার করে বলবে এই দুনিয়ার গরিব মজলুমরা বিচার দেয় কার কাছে? এ ভাইরা জবাব দিবেন ফিলিস্তিনের 20 লক্ষ মুসলমান, বর্তমানে ইসরায়েলের সঙ্গে লড়াই চলছে, এই লোকগুলোর বিচার দেয় কার দরবারে? খবরদার, খবরদার, খবরদার! দুনিয়ার আদালতে আপনার মামলা হয় হোক, জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আপনার নামে মামলা হয় হোক, কিন্তু খবরদার, খবরদার, আল্লাহর আদালতে যেন কারো বিরুদ্ধে মামলা না যায়। আমার জানা মতে এই বাংলাদেশের অনেক স্বামীদের বিরুদ্ধে স্ত্রীরা আল্লাহর আদালতে মামলা দায়ের করে, এমন নির্যাতন করে, এমন কষ্ট দেয়, এমন বোকাঝোকা করে, গালিগালাজ করে। আমার ভাইরা বান্দির সঙ্গে তো খারাপ আচরণ করে না, ছেড়ে নাই। ওই স্ত্রীরা চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করে, এ আমার স্বামীরা, আমার ভাইরা, বাবারা, আপনি তো পছন্দ করে এনেছিলেন। আমার জানা মতে পৃথিবীতে এমন কোন বাপ পাওয়া যাবে না যেই বাবা টাকা পয়সার অভাবে এনে টাকার কাছে দিয়ে শাড়ি দিচ্ছে, পাওয়া যাবে বলে? এই বাবা কিন্তু পয়সার অভাবে আপনার কাছে মেয়েটা দেয় নাই, আপনি তো মেয়ে পছন্দ করেছেন, এরপরে আনলেন। কোন মানুষ এই তো ভুলে ধরতে না, আপনারও তো কত ভুল আছে। স্ত্রীর ভুলের কারণে এত জুলুম নির্যাতন কেন করা হয়? আমার জানা মতে বাংলাদেশের অনেক মসজিদের ইমাম কমিটির বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেয়, আসেনি? অভাব নাই। সভাপতি ডিস্টার্ব করে, সেক্রেটারি কটু কথা বলে, ক্যাশিয়ার আর এক কথা বলে, মুসল্লিরা বাঁকা চোখে দেখে। কত ইমামদেরকে দেখেছি চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আল্লাহ এদের জুলুম থেকে তুমি বাঁচাও। আল্লাহ তোমার ঘরের জিম্মাদারি পালন করতে গিয়ে কত কথা শুনতে হয়। এই জন্য বন্ধুরা বিদায় লগ্নে আপনাদের পায়ে ধরে পড়ে যায়, কোনদিন আর দেখা হবে কিনা জানি না। বন্ধু খবরদার, কোন আলেম, কোন মাদ্রাসার উস্তাদ, কোন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম, খবরদার এমন কথা, এমন গালি, এমন ভূমিকা আমি কখনো যেন না নেই, যে ভূমিকার দ্বারা ওই দুর্বল লোকরা আমাকে কিছু বলতে না পেরে কার আদালতে মামলা দিল, জোরে বলে?
আল্লাহর আদালতে যদি মামলা হয়ে যায়, কিয়ামতের ময়দানে আপনার উকিল থাকবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট থাকবে না। এই দেশের ভিতরে জজ কোর্টে যদি কারো বিরুদ্ধে রায় যায়, হাইকোর্টে আপিল করা যায়, হাইকোর্টেও যদি ওই মামলা বহাল রাখে, আবার সুপ্রিম কোর্টেও যাওয়া যায়, সুপ্রিম কোর্টেও যদি মামলা বহাল রাখে, প্রেসিডেন্টের কাছেও যাওয়া যায়। চিৎকার করে বলবেন কিয়ামতের ময়দানে একটাই আদালত হবে, সেটা কার? আল্লাহ। অতএব খুব সাবধান হতে হবে আমার ভাইরা। এই পাঁচটা অঙ্গ যদি আমার আপনার হেফাজত হয়ে যায়, আমার আত্মশুদ্ধি হয়ে গেল। 3 নম্বরের হকের কথা বলছিলাম, সেটা হলো বান্দার হক, বান্দির হক, আপনার মা বাবার হক, আপনার স্ত্রীর হক, জনগণের হক, যেটাকে হকুল ইবাদ বলা হয়। আল্লাহ বলেন 2টা জিনিসের হেফাজত করো বান্দা। তোমার বান্দার হকের মামলা আমি কিয়ামতের ময়দানে ধরব না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। বান্দার এক নম্বরে আমানত, কথার আমানত, কাজের আমানত। যার সঙ্গে যে চুক্তি হয়েছে ওই আমানতটুকু রক্ষা করে চলো। যারা ক্ষমতা আছে চিৎকার করে বলবেন ইউপি চেয়ারম্যান অথবা মেম্বার অফ পার্লামেন্ট, সংসদের চেয়ার, মন্ত্রীর চেয়ার, এই চেয়ার গুলো কার পক্ষ থেকে আমানত? কার পক্ষ থেকে আমানত? প্রত্যেকের নিজ নিজ আমানত গুলি রক্ষা করা লাগবে। আপনার সন্তান এগুলো কার পক্ষ থেকে আমানত? আপনার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আমানত, আপনার টাকা পয়সা আল্লাহর পক্ষ থেকে আমানত, আপনার জান, আপনার মাল সব আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানতের লম্বা আলোচনা। এই আমানত গুলি আমরা রক্ষা করব। 7ই জানুয়ারি নির্বাচন হবে কিনা জানি না, আমার ভাইরা হোক বা না হোক, যাই হোক, এই নির্বাচনের ভোট এগুলো আমানত কিনা বলেন? হ্যাঁ, হিসাব নিকাশ রাখেন, বুঝা শুই না আমানত আদায় করেন আমার ভাইরা, নতুবা কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এটা বাংলাদেশের কেন হয় জানি না, ওয়াজ মাহফিলে তো লোক কম হয় না। আল্লামা আইয়ুবী চরমনের পীর জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, বড় বড় বুজুর্গদের সামনে তো আপনাদের উপস্থিতি খারাপ না, কিন্তু নির্বাচন আসলে আপনারা কেন আলেমদেরকে দাঁড় করান না আমার বুঝে আছে না। এ ভাই, মসজিদের মধ্যে কোনো মারামারি কাটাকাটি আছে বলেন? আছে? এই মসজিদের ইমাম যদি ইউনিয়ন পরিষদে বসে, ইউনিয়ন পরিষদের টিয়ার কাবি খাবি এবং বিভিন্ন বরাদ্দের জিনিস খিচুড়ি হবে বলেন? ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়নের লোকেরা আলেমদের মাধ্যমে সুষ্ঠু সমাধান পাবে। এরা যদি জেলা পরিষদে যায়, এরাই যদি মন্ত্রী পরিষদে যায়, এই বাংলাদেশে কি দুর্নীতি থাকবে বলেন? থাকতে পারে? কিন্তু কেন হচ্ছে না মুসলমান? কবে আমরা আলেমদের সঠিক মর্যাদা দিব? আমরা তো ওই দৃশ্য দেখতে চাই। আফগানিস্তানে বর্তমানে আপনারা খুঁজবেন, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী মাওলানা, স্বরাষ্ট্রমন্ত্রী দাওরায়ে হাদিস পাস, স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি সাহেব, আমার ভাইরা দেশের ধর্মমন্ত্রী, আলেম, সব শিক্ষামন্ত্রী, আল্লাহ পাক গোটা আফগানিস্তানকে কোরআনের জন্য কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের দেশকেও এই কোরআনের জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরে গুলো আমানত, আমরা যদি আমানতদার হতাম, এই আলেমরা এক সময় প্রধানমন্ত্রী হতো, স্পিকার হতো, বিজ্ঞান। আমরা আমানতের সঠিক প্রয়োগ করতে পারি না। 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াহদিহিম রাউন, বান্দারে তোমাদের অঙ্গীকার, যার সঙ্গে যে ওয়াদা করেছো এই ওয়াদাগুলি যেন রক্ষা করতে পারো বান্দা। এমন ওয়াদা কারো সঙ্গে করার দরকার নাই যেই ওয়াদা তুমি রক্ষা করতে পারো না। আমার ভাইয়েরা, আমাদের ওয়াদাই সমাজের ভিতরে নাই। এরাই ডিসেম্বর মাসে বাজারে নিছি, জানুয়ারিতে টাকা দিয়ে দিব। এখন জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি মাস থেকে ওই দোকানের সামনে যে হাঁটেন কি আছে, কোথায় গেল আপনার ওয়াদা ভাই? মুসলমানের ওয়াদা এমন হতে পারে না। এই জন্য দেখবেন বর্তমানে কেউ কাউকে ঋণ দেয় না, বাকি দেয় না, বাকির নাম বাকি, ঠিক নেই? এগুলো আমাদের ওয়াদা ভঙ্গ হওয়ার কারণে হয়। এই জন্য আমাদের ওয়াদাটা রক্ষা করবো। কারা কারা রাজি আল্লাহকে আল্লাহ দেখা? আল্লাহ আমাদের সকলে ওয়াদাগুলি রক্ষা করার তৌফিক দান করেন, আমিন বলেন। ইন্নাল্লাহা লা
ইউখলিফুল মিআদ, আল্লাহ পাক ওয়াদার বরখেলাপ করে না। আল্লাহর আদরের বান্দা বান্দীরা তারাও কোনদিন ওয়াদার বরখেলাপ করে না। আমার ভাই এই কয়েকটা আলোচনা আপনাদেরকে যা শোনাইলাম, বাবা শুরু থেকে 1-2 মিনিটে বলে মনে